বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই, ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা, সারাদিন ডাকি সাড়া নেই, একবার ফিরেও চায় না কেউ, পদ ভুল করে চলে যায়, এদিকে আসে না। কবি মহাদেব সাহার এই চিরন্তন বাণী বাস্তবে মিল পাওয়া যায় সাতক্ষীরার প্রবীণ আবাসন কেন্দ্রে। শেষ বয়সের সুখ দুঃখ আর অতীতের স্মৃতি একে অপরের সাথে ভাগ বাটোয়ারা করে কাটছে তাদের জীবন। এই বৃদ্ধাশ্রমে আশ্রিত 12 জন প্রবীণের অধিকাংশই নিজ সংসারে ঠাঁই না মেলায় পরিবার ও আত্মীয় স্বজনদের থেকে দূরে সরে এসেছেন। বর্তমানে সময় কাটছে বৃদ্ধাশ্রমের আবদ্ধ গণ্ডির ভেতরে। 2015 সালের 1 জুলাই নবীনদের উদ্যোগে প্রবীণদের জলদান, ক্ষুধার্তকে অন্ন, আশ্রয়হীনকে আশ্রয় দান, ইহাই মানব ধর্ম স্লোগান নিয়ে আরা সংস্থার উদ্যোগে শহরে গড়ে ওঠে এই প্রবীণ আবাসন কেন্দ্রটি। স্থাপিত হওয়ার পর থেকে নানা টানাপোড়েনের মধ্যে চললেও বৃদ্ধাশ্রমটি এখন সাতক্ষীরা জেলাসহ পার্শ্ববর্তী জেলার বৃদ্ধ বৃদ্ধাদের শেষ বয়সের ঠিকানা ও আশ্রয় হয়ে উঠেছে। চরম অনিশ্চয়তা নিয়ে যারা এই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন তারাও খুঁজে পেয়েছেন তাদের শেষ বয়সের নিরাপদ ও নিশ্চিত আবাসস্থল। এখন এখানে বৃদ্ধ আশ্রমে ঢুকিয়েছ, এখানে কষ্ট একটু দূর হয়েছে, এখানে খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে, কোনো অসুবিধা নাই খাওয়ার দিক থেকে। আর ম্যানেজার সাহেব আসে, উনি সবসময় দেখাশোনা করতেছে আমাদের। আমি এখানে আসি, আমার ওই হাত পা হাত আর এই পা পড়ে গেছে, তো প্যারালিস হইলে হাত পা পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তো আমার কিটা দেখবো, কিটা খাইতে দেবে, তারপর আমি এখানে ভর্তি হইলাম। বৃদ্ধাশ্রমে থাকার ফলে সেভাবে বাইরের প্রকৃতিকে দেখার সৌভাগ্য হয় না তাদের। 4 দেয়ালের নির্ধারিত সীমানার মাঝে বন্দি তারা। নির্ধারিত সীমানার উদ্যানে কেউ হয়তো একটু ঝুঁকে চলেন, কেউ বা লাঠি ভর দিয়ে চলাচল করেন। কারোর চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে, তারপরও খোলা মনে জানালার ধারে দাঁড়িয়ে প্রকৃতিতে মুগ্ধ নয়নে চেয়ে হারানো দিনের কষ্টকে লাঘব করার চেষ্টা। সারাটা জীবন যারা সংসারের বোঝা বহন করেছেন, শেষ সময়ে তাদের জীবনটা কাটছে বৃদ্ধাশ্রমে। পরিবারের বোঝা ভেবে ফেলে দেয়া মানুষগুলোর খবর রাখছেন না স্বজনরাও। তারপরও এতটুকু অভিযোগ নেই কারো বিরুদ্ধে। বৃদ্ধাশ্রমের কুঠুরিতে বসে একটাই ফরিয়াদ, নিরাপদ যেন থাকে বৃদ্ধাশ্রমে রেখে যাওয়া তাদের সন্তানসহ প্রিয় স্বজনেরা। এ ব্যাপারে বৃদ্ধাশ্রমটির পরিচালক SM আবুল কালাম আজাদ জানান, 9 বছর প্রবীণদের উপরে কাজ করে যাচ্ছি। আমাদের বৃদ্ধাশ্রম যারা অসহায় দরিদ্র, যাদের কেউ নেই পৃথিবীতে, তাদের জন্যই আমাদের এই বৃদ্ধাশ্রম। আমাদের উদ্দেশ্য তাদেরকে এখানে রেখে খাওয়ানো না, আমাদের উদ্দেশ্য হলো ক্যাম্পেইনের মাধ্যমে তাদেরকে পরিবারে ফিরিয়ে যাওয়া। আমরা এই পর্যন্ত 291 জন প্রবীণকে তাদের পরিবারে ফিরিয়ে দিয়েছি। তাই আজকের এই প্রবীণ দিবসে আমাদের কাম্য থাকবে কোনো প্রবীণ বাংলাদেশের জন্য অসহায় না থাকে, এবং যারা অসহায় তাদের জন্যই আজকে প্রবীণ আবাসন বৃদ্ধাশ্রম, আমরা সর্বাঙ্গীভাবে তাদের পাশে আছি। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ।